নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর। এই মুহূর্তের বিশেষ খবরে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গের কলকাতার আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের কাণ্ডে আজ বৃহস্পতিবার যে শুনানি ছিল সুপ্রিম কোর্টে, তা হয়নি। সুপ্রিম কোর্টের শরতপ্রণোদিত সুও মোটো এই মামলায় প্রধান বিচারপতি ওয়াই.ভি. চন্দ্রচূড় সহ 3 বিচারকের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তা না হওয়ায় আরজিকর মেডিকেল কলেজের কর্মরত জুনিয়র ডাক্তারসহ অন্যান্য ডাক্তাররা কার্যত হতাশ। হঠাৎই শুনানি বৃহস্পতিবার হবে না, তা বুধবার সন্ধ্যায় জানার পর অনেকেই রীতিমতো ক্ষুব্ধ। এর দরুন জনরোষও বেড়েছে। কবে শুনানি হবে এই প্রশ্ন তাই এখন অনেকেরই। সূত্রের খবর, আগামী 10ই সেপ্টেম্বর এই শুনানি সুপ্রিম কোর্টে হতে পারে। পরের খবরে আসছি। তেলেঙ্গানার জঙ্গলে ভয়ঙ্কর গুলির লড়াইয়ে খতম 6 মাওবাদী, আহত 2 জওয়ান। হাসপাতালে ওই 2 জওয়ানের চিকিৎসা চলছে। বারবার মাওবাদীদের এই হামলায় স্বভাবতই কেন্দ্রীয় সরকার বিব্রত। চেষ্টা চলছে সমূলে মাওবাদীদের ধ্বংস করার নানান প্রক্রিয়া। পরের খবর, শ্লীলতাহানি, নারী নির্যাতন, এহেন সামাজিক ব্যাধির কোনো দাওয়াই এখনও কোনো সরকারই খুঁজে বের করতে পারেনি। পরিসংখ্যান বলছে ধর্ষণের অভিযোগ 70% অভিযোগ এই প্রমাণের অভাবে মুক্তি পেয়ে যায় অভিযুক্তরা। এর ফলে ভারতে ধর্ষণের মামলায় 10 জনের মধ্যে সাজা পায় মাত্র 3 জন বলে সমীক্ষায় জানা গেছে। পরের খবর, পশ্চিমবঙ্গ সরকারের ধর্ষণের বিরুদ্ধে যে অপরাজিতা বিল বিধানসভায় পাশ করা হয়েছে তাকে ধাপ্পাবাজি আখ্যা দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। বিশেষ করে আরজিকরের চিকিৎসক ছাড়াও অন্যান্য মেডিকেল কলেজের চিকিৎসকরাও এই বিলকে ধাপ্পাবাজি বলেছে। একই সঙ্গে শাসক দলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে ডাক্তাররা। আরজিকর কাণ্ডের পর আন্দোলনের মূল স্পিরিটকে কালিমালিপ্ত করতে নেমেছে বলে ডাক্তাররা বলেছেন। তারা বলেছেন, ভবিষ্যতে এই ধরনের ষড়যন্ত্র করা হলে বাংলার মানুষ আরও কঠিন জবাব দেবেন। এইসব ধাপ্পাবাজি বিল এনে মানুষকে দমানো যাবে না। এখন এই পর্যন্ত, ফিরছি পরবর্তী খবর নিয়ে খুব শীঘ্রই।